আমরা এবারে 6 নম্বর মন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। নচিকেতা তার পিতার উদ্দেশ্যে বলছেন। এমনভাবে ধরতে পারেন আপনি আপনার অন্তঃকরণের সাথে কথা বলছেন, যেইভাবে ইচ্ছা নিন, কিন্তু মূল বক্তব্য এক, যে এ কথা বড় সূক্ষ্ম আন্তরিক কিছু হচ্ছে। আমি কেন অন্তঃকরণ বলছি বারংবার? এই কারণে বলছি যে যে কোনো সূক্ষ্ম বার্তালাপ সবসময় অন্তঃকরণের সাথেই অন্তঃকরণের ঘটে। গুরু যখন শিষ্যের সাথে কথা বলে তা বাহ্যিকভাবে তো বাক্যালাপ, কিন্তু তার মধ্যে যে গভীর তীব্র ব্যঞ্জনা ইঙ্গিত থাকে, যদি সেই আন্তরিক কথোপকথন বাইরের কেউ শোনে সে হয়তো বুঝতেই পারবে না। এখানে যখন কারোর সাথে এমন স্তরের আলোচনা হতে থাকে যেই স্তর তার ভিতরের কোনো সত্তাকে নাড়িয়ে দেবে, তখন তৃতীয় ব্যক্তি এসে তা বুঝতে পারবে না। তো উপনিষদ যখন বলছে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, তখন তার স্থূল কিছু নিয়ে বলছে না যে চট করে যে কেউ বুঝে যাবে, এবং তার লৌকিক কথোপকথন নয়। তো এইখানে নচিকেতা তার পিতার উদ্দেশ্যে বলছে, অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যমিব মর্ত্যঃ পচ্যতে স্বস্যমিবা জায়তে পুনঃ। অর্থাৎ বলছে যে পিতা, আপনি আপনার পূর্বপুরুষদের যেসব আচরণ আছে তাদেরকে দেখুন, এবং বর্তমানকালে যারা শ্রেষ্ঠজন তাদের জীবনকে দেখুন। তাদের জীবনে কোনো অসত্য, কোনো মিথ্যা, অশ্রদ্ধা, চালাকি এর কোনো জায়গা ছিল না। বলছে মানুষ মরণশীল, আর যেমনভাবে শস্য জন্মগ্রহণ করে, একটা ধান গমের বীজ থেকে গাছ হয়, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সেই গাছের আয়ুষ্কাল শেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই গাছ পড়ে যায়, অর্থাৎ তার জরাজীর্ণ প্রাপ্ত হয়। মানুষও ঠিক সেই রকমই, অর্থাৎ দেহ হিসাবে আমরা বিশেষ কিছু নই, আমাদেরকে উচিত আচরণ করা উচিত। দেখুন, পিতা যে পুত্রের কাছ থেকে জ্ঞান পেতে পারে না তা নয়, কিন্তু আমি পুত্র বলে যখন আন্তরিক বৃত্তির কথা বলছি, তখন আমি নচিকেতাকে তার পিতার অনেক কাছে নিয়ে আসছি। আপনার ক্ষেত্রে বোঝার অনেক সহজতা এনে দিচ্ছি। মূল উপজীব্য আমাদের ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা বুঝতে গেলে আপনাকে নিজের সাথে বসতে হবে। বিবেক আমাদের ভিতর থেকে বলছে আমাদের পূর্বপুরুষের কথা, মানে কি বাপ ঠাকুরদা এদের কথা বলছে না, যারাই সত্যের পথ অনুসরণ করেছে। যেহেতু আপনি আত্মা, স্বরূপত সত্য, আপনি চেতনা, সেই জন্য যারাই একটি চেতন জাগ্রত হোশপূর্ণ জীবন কাটিয়েছে তাদেরকে নিজের পূর্বপুরুষ জানুন। অন্তঃকরণ বলছে তুমি ডান দিক বাঁ দিক দেখে নিজের আচরণ করছো। আমরা তো এইভাবেই আচরণ করি জগতে, যা প্রচলিত, যা চলছে, এই টাইম ফ্রেমের মধ্যে যেই রকমভাবে সুযোগ সুবিধা পাওয়া যায়, আমরা তাদেরকেই পূর্বপুরুষ বলি। অর্থাৎ যেই ফিল্ডেই দেখছি যে সহজে আর্ন হচ্ছে, আমরা ওই ফিল্ডেই নিজেদেরকে ইনভেস্ট করি, নিজেদের এনার্জিকে ইনভেস্ট করি, নিজেদের মাইন্ড, টাইম, সব কিছু আমরা সেখানে ইনভেস্ট করি। অর্থাৎ আপনি যাতে ইনভেস্ট করলেন সেটা আপনার পূর্বপুরুষ। এবং কী দেখে ইনভেস্ট করলেন? সুবিধা দেখে। তারা কী দেখে ইনভেস্ট করছিল? সুবিধা দেখে। পুরো সমাজ সুবিধায় চলছেন এবং আপনি তার অনুসরণ করছেন। এমন ফিল্ডে কাজ করা উচিত, কারণ এতে সহজে কিছু পাওয়া যায়। সত্য পাওয়া যায় কি না পাওয়া যায় বড় কথা নয়, হাজারটা মিথ্যা থাকতে পারে তাতে, কিন্তু সহজে কিছু পাওয়া যায়। এই রকম মানসিকতা যখন, তখন আপনি দৈহিক পূর্বপুরুষের অনুসরণ করছেন। নচিকেতা বলছে যে নিজের সঠিক চেতনাগত যে অস্তিত্ব তার কথা শোনো, দেখো মহৎ পুরুষেরা কি আচরণ করে গিয়েছে, বর্তমানেও দেখো
জগতে এমন কখনো শূন্য হয়ে যায় না যে সবাই শুধুমাত্র অন্ধকারে কালোতেই চলছে। আমরা যেমন আমরা তেমনভাবেই নিজেদের পরিবেশ, নিজেদের পরিবার, নিজেদের পাড়া, নিজেদের পুরো এনভায়রনমেন্টকে রচনা করি। এমন তো হতে পারেই না যে মীরা বসে আছে আর মীরার চারিদিকে চোর, ডাকাত, ছেঁচোর, মিথ্যাবাদী সব বসে আছে আর মীরা মাঝখানে নাম করছে। হ্যাঁ, সিনেমাতে দেখানো হয়, কারণ হয়তো সেই কনটেক্সটে এরা পরিবর্তন হয়ে যাবে। দুটো জিনিস ঘটবে, নাই আপনি পরিবর্তন হয়ে যাবেন অসতের সঙ্গে এসে, যদি আপনি সৎ থাকেন, না হলে যারা সৎ, না হলে আপনি যদি অসৎ হন তাহলে সৎ পুরুষ আপনার সাথে থাকবে না। দুটোর সহবাস একসাথে হয় না। তো নচিকেতা বলছে যে দেখো, বর্তমানেও অনেক সৎপুরুষ আছে, সৎ জীবন কাটাচ্ছে এমন ব্যক্তি আছে, এমন উদাহরণের অভাব নেই। আমাদের কাছে অনেকে এসে শুধুমাত্র প্রশ্ন করে যে আজকালকার দিনে কি এটা চলে না চলে? তাহলে ভাই করছিটা কি বসে? সংস্থা, এই যে সংগঠন, এও কিছু আর্ন করে, কিছু খায়, কিন্তু সে অসৎ পথে নয়। তাহলে যারা বলছে যে কর্ম শুধুমাত্র অসৎ পথেই করতে হয়, তাদের সামনে এরকম সংস্থা চ্যালেঞ্জ, যেখানে একটি ইটও মিথ্যা দিয়ে তোষামত করে এবং অসৎ উদ্দেশ্যে গাঁথা হয়নি, এবং অসৎ উদ্দেশ্যে এই রকম সংস্থার কোনো ধূলিকণা পর্যন্ত চলছে না। যেখানে জগতের অহিত অকল্যাণ আছে, সেইখানে জ্ঞানপীঠের কোনো যোগদান নেই, একেবারে যোগদান নেই। তাহলে কী করে এই কথা বলা যেতে পারে যে বর্তমান যুগে চলে না? অবশ্যই চলতে পারে। তো নচিকেতা মনে করাচ্ছে যে তাদের দেখে শেখো, যারা গুরুস্থানীয়, যারা ভৌতিক জীবন কাটাচ্ছে না, যারা আত্মিক জীবন কাটাচ্ছে, তাদের দেখে আমাদের শেখা উচিত। জীবন ফসলের মতো, সময় শেষ হলে আর তা থাকে না। দেখুন, আমরা পুনর্জন্মের গান গাই, এখানে পরিষ্কার উপনিষদ ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ সময় কাল আর ফিরে আসে না। যেমন কর্ম করবে তাই আবার অভ্যাস, স্বভাব, প্রকৃতি রূপে ফিরে 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 আসবে। অসৎ অনুষ্ঠান শুধুমাত্র এই মুহূর্তে অসৎ করে না, আপনার ভবিষ্যৎকেও অসততার যে ঢাল তাতে গড়িয়ে দেয়। বল একবার পড়ে না, বলের একবার পড়া বারংবার পড়ার শৃঙ্খলা। কিন্তু এমন হতেই পারে না যে তাকে বাঁচানো যাবে না। যেই মুহূর্তে বুঝে গেল কেউ যে বল পড়ছে, তৎক্ষণাৎ সাবধান হয়ে যান। ওটাই এই মুহূর্তের সাথে শ্রদ্ধা, সততা, ন্যায় বিচার। নচিকেতা উদ্দালকের সন্তান। আমাদেরও ভিতরে আমাদের যে চিন্তাগুলো থাকে, দেখুন সেগুলি আমাদের সন্তানের মতো। সব চিন্তাকেই তো আমরা ম্যানিফেস্ট করি না। আমরা যত সৎ চিন্তা সহজেই তার গর্ভপাত করে দিই, আর যত অসৎ চিন্তা, যত বেশি প্রবৃত্তিমুখী চিন্তা, সে যেন আগাছার মতো হুড়ুর হুড় করে বেড়ে ওঠে। কারণ এই দেহের জমি পেয়ে যায়, সঠিক চাষ আমরা করি না। মানব জমিন রাখলি পতিত। আমাদের যেমনই চিন্তা ওঠে, আমাদের জীবন তেমনই গঠিত হতে থাকে। হ্যাঁ, এবার আপনি কোন নিজের আন্তরিক বৃত্তিকে সমর্থন দেবেন তার উপরে জীবন নির্ভর করছে। সত্যকে সমর্থন দেবেন না সুবিধাকে সমর্থন দেবেন। তাই আমাদের যেন আন্তরিক বিবেক নচিকেতা রূপে আমাদেরকে সচেতন করছে। দেখো, দেখলেই আমরা দেখতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতা খুলে দেখো, টাকা তো অনেক খরচা করছো, কঠোপনিষদের কোর্স করে দেখো। নিজের গরিমা মনে করাচ্ছে। কোন এক নচিকেতা এই কাজ করেছিল, পরবর্তীকালে কোনো শঙ্করাচার্য এই কাজ করে গিয়েছিল, তারপরের মহাপুরুষগণও এই কাজ করে গিয়েছিল। আমাদের সামনে সত্যকে নিয়ে আসা, তো সত্য থেকে যেন মুখ ফিরিয়ে না নিই। এখনও 2021-এও অনলাইন কোর্সের মাধ্যমেও এত রকম ভোগের সুবিধা থাকা এবং ভোগের কন্টেন্ট হিসেবে কে বানানো হয়েছিল, তবুও সেই সব মাধ্যম কি ইউজ করেও সত্য বিতরিত হচ্ছে? কি বলছো সত্য বিতরিত হয় না? এখানে ওয়েবসাইটও আছে, এমন ওয়েবসাইট যেখানে কঠোপনিষদ, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রী শ্রী চণ্ডী,
এবং অন্যান্য কোর্সেস পাওয়া যায়, আবার এমনও আছে যেখানে XXX সেক্সুয়াল কন্টেন্ট পাওয়া যায়। তো এই কথা তো বলে কোনো লাভই নেই যে কোনো ভুল কন্টেন্ট পরিবেশন করা হয় না বা ঠিক কন্টেন্ট পাওয়া যায় না। দুটোই ভুল কথা, দুটোই আছে, সব সময় আছে, সব কালে আছে। আমাদেরকে সঠিক সচেতনভাবে চুজ করতে হবে। যেন আপনার আন্তরিক বিবেক আপনাকে সচেতন করছে। জীবন এমন স্তরে যখন অবিবেকের পথে বিবেক এসে উত্তর চাইছে, যেন এ বড় শুদ্ধ আর দুর্লভ স্থিতি। আন্তরিক যুদ্ধ, আন্তরিক কুরুক্ষেত্র। এরপর 7 নম্বর মন্ত্র। এরপর দেখা যাচ্ছে 7 নম্বর মন্ত্রে যে নচিকেতা যমের গৃহেতে গিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে এখানে একটি কাহিনীর মাধ্যমে, উপাখ্যানের মাধ্যমে, উপাখ্যান পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আখ্যায়িত হয়েছে। আখ্যা দেওয়া অর্থাৎ নামকরণ করা, তুইকে নামকরণ করা হয়েছে। একই সত্যকে ধারণ করার জন্য যেন আধার আনা হয়েছে। নিরাধার, নিরবয়ব, নিরাকার জলকে ধারণ করতে গেলে একটি আধার লাগে। তো সেই আধারের মতো, পাত্রের মতো এই উপাখ্যান। তো নচিকেতা যমের বাড়িতে গিয়েছে এবং এমনি কনটেক্সচুয়াল দেখলেন সে যেন মারা গেল, দেহত্যাগ করলো। সতী যেমন দেহত্যাগ করে, সে দেহত্যাগ করে চলে গেল। কারণ পিতা বলেছে। দেখুন শ্রদ্ধা, শুধু এখানে শ্রদ্ধাটিই বিচার্য। তার সঠিক শ্রদ্ধা, আত্মগরিমা, যে আমি অধম নই। পিতা যখন আমাকে বলেছে বা প্রকৃতির দ্বারা যখন আমাকে কিছু কর্ম দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমেই সত্য লাভ করব, ঠিক বেরিয়ে চলে যাব। কারণ আমি ফোকাসড, আমি চাই সত্যকে। তো নচিকেতা বলল, ঠিক আছে, প্রকৃতি নাই পিতার মুখ দিয়ে বলিয়েইছে, আমি এর মধ্যে দিয়েই এগিয়ে চলে যাব। বুদ্ধিমান সে যে বিপরীত পরিস্থিতিকেও কাজে লাগিয়ে স্বরূপ স্থিতিকে আবিষ্কার করে ফেলে। তো 7 নম্বর মন্ত্রে বলছে, বৈশ্বানরঃ প্রবিশ্য তিথির ব্রাহ্মণ গৃহান তস্যাতাং শান্তিং কুর্বন্তি হর বৈবস্বতোদকম। যেন বৈশ্বানর, অগ্নিদেবতার মতো জ্বলন্ত তেজ, এরকম ব্রাহ্মণ অতিথি গৃহস্থ ঘরে এসেছেন। একটি নিয়ম বলা হয়ে যাচ্ছে, এরকম ব্রাহ্মণ বা এইরকম ব্রহ্মতেজদীপ্ত কেউ যখন গৃহস্থ ঘরে আসে, এখানে যমরাজকে গৃহস্থ হিসাবে দেখানো হয়েছে, তখন তাকে পাদ্য, অর্ঘ্য, আসন ইত্যাদি দিয়ে অভ্যর্থনা করা হয়। উদকম, জল ইত্যাদি দিয়ে তাদেরকে অভ্যর্থনা করা উচিত। দেখুন, জ্ঞানের মধ্যে কোনো ভেদ রাখা হলো না। যিনি ধর্মরাজ, তাকে গৃহস্থ হিসাবে দেখানো হলো। নচিকেতা ব্রহ্মচারী হিসাবে গিয়েছে শিক্ষা গ্রহণ করতে। এর থেকে বোঝা যায় জ্ঞান লাভের জন্য কোনো কিছু ম্যান্ডেটারি নয়। আপনারা যেরকম মনে করুন, যে মনে করে যে এই রঙটি প্রয়োজন, বা যে মনে করে এই রঙটি প্রয়োজন নয়, দুজনেই ভুল বলছে। রং সহায়ক হতে পারে। যদি আপনি এতদূর নিজের অস্তিত্বকে তুলে ধরতে পারেন যে কোনো রং আপনার মনে কোনো দাগ কাটে না, কোনো রং আপনার মনে আর ধরে না। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন যে তেল মেখে রেখেছে, কাঁঠালের আঠা লাগে না, তাহলে কোনো রং আপনার জন্য ম্যান্ডেটারি নয়। আর তা যদি না থাকে, তাহলে এই রং প্রচুর সহায়ক। যদি জগতের জন্য কর্ম করতে নেমে পড়তে হয়, তাহলে এই রং প্রচুর সহায়ক। ব্যবহারিক উপযোগিতা আছে, এর সিম্বলিক উপযোগিতা আছে, এত দূর অবধি এক উন্নত ব্রত। কিন্তু গৃহস্থ জীবনে আমরা আছি মহারাজ, আমাদের দ্বারা কি হবে? এদের জন্য তো অবশ্যই রং ম্যান্ডেটারি, কারণ এরা দুর্বলতার আশ্রয় নিচ্ছে। কিন্তু যমরাজ, যিনি কিনা এখন ব্রহ্মবিদ্যা দেবেন, তাকেই তার স্ত্রী পুত্র পরিবার দেখিয়ে দেওয়া হয়েছে। তো বৈদিক যুগে এরকমই ছিল যে এরকম কোনো ভেদ ছিল না যে সন্ন্যাসী জ্ঞানের অধিকারী হবে। কারণ ভারতীয় সংস্কৃতি বরাবর বলেছি, জন্মই হয়েছে তোমার আত্মজ্ঞানের জন্য।
आत्मना नित्य मुक्तेन न तु संसार काम्यया জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম। জন্মেছি কেন? কারণ মুক্ত হওয়ার জন্য। এই জীবনে বেঁচে থাকতে থাকতে, দেহের বদ্ধতায় থাকতে থাকতে মুক্ত কিভাবে হতে পারি? তো বলছে এমন ব্রহ্ম তেজদীপ্ত ব্রাহ্মণ যখন গৃহে আসে তখন তাকে বিশেষভাবে আপ্যায়িত করতে হয়। অর্থাৎ জীবনে সবথেকে বেশি পূজ্য হবে কে? যিনি ব্রহ্ম আচারী, যিনি তার জীবনের প্রত্যেক অংশে মহত্তা, বিরাটত্ব, সচ্চিত আনন্দ, সত্যম শিবম সুন্দরমকে প্রকাশ করছে। কোনো রং দেখা হবে না, কোনো বয়স দেখা হবে না, কোনো জাগতিক পদ বৈভব দেখা হবে না। কিন্তু আমরা তো এগুলোই করি। আমাদের কাছে পূজার যোগ্য কে হয়ে যায়? যার কাছে ভৌতিক ঐশ্বর্য আছে, যার কাছে ক্ষমতা আছে। বলল না, ছোট্ট নচিকেতা, ভাবুন ছবিটা, হতে পারে যমরাজের বয়স 50, ধরে নিচ্ছি কাহিনীর খাতিরে, তার স্ত্রীর বয়স 40-30, নচিকেতার বয়স কত? 9 বছর। ছোট্ট ছেলে এসেছে, বলছে ব্রহ্ম তেজে দীপ্ত, অর্থাৎ তার আউটলুকেই যেন এটি খুব স্পষ্ট যে তার দৃঢ় প্রতিজ্ঞা। স্বামীজির মূর্তি দেখুন, ছবি দেখুন, কেউ তাকে দেখলে একটা ঝিলঝিলে, একটা হতাশ, একজন কি বলা হবে, দুর্বল মনস্ক মানুষের কোনো ছাপ তার মধ্যে নেই। তার ছবিই যেন বলে দেয় উত্তিষ্ঠত জাগ্রত। মূর্তি এরকম, তদ্ভাবরঞ্জিত আকারাম। ঠিক তেমনি ব্রাহ্মণ এসে সামনে দাঁড়িয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্ম আচারী। এখানে ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্মচারী, যে ব্রহ্ম বা আত্মবিদ্যা স্বার্থে দৃঢ় পরিকর, এছাড়া কিছু চাই না জীবনে, একদম 100% শিওর, যা দাম দেবার দেব, 100% শিওর, একে ব্রহ্মচারী বলা হয়েছে। তো বলছে যেন জ্বলন্ত অগ্নির মতো, অগ্নি সর্বংসহা, যা কিছু ময়লা তা পুড়িয়ে দেয়, শোধন করে দেয়, খাদ গলিয়ে দেয়, মূলকে রেখে দেয়, সবকে এক করে দেয়, জগতের অসারতা দেখিয়ে দেয়। সেই জন্য বলছে জ্বলন্ত অগ্নি। প্রথম থেকে যদি দেখি তাহলে যখন নচিকেতাকে এবং তার পিতাকে যদি আমি তার অন্তঃকরণের বৃত্তি হিসাবে ধরে নিই, যে পিতার অন্তঃকরণের বৃত্তি নচিকেতা, তাহলে যেন জীব স্বীকার করে নিল নিজের অহংকারের মৃত্যু হোক, নচিকেতার দেহ ত্যাগ করে জমালয়ে যাওয়া বা সশরীরে জমালয়ে যাওয়া, আপনি যেভাবে ধরুন। এই বিষয়ে উপনিষদ বেশি কিছু কথা বলে না, কারণ লেনা দেনা নেই। মূল বক্তব্যটি তিনি দেবার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছেন। এই জন্য দেখবেন কাহিনী গিয়ে শেষ হয়ে গিয়ে ব্রহ্মবিদ্যা শুরু হবে লম্বা। ব্রহ্মবিদ্যার নামে দেখবেন উপনিষদ আপনার সামনে সেই জিনিসটি তুলে ধরবেন যেটি আপনার জীবনের অজ্ঞতা, অজ্ঞান। যেন জীব স্বীকার করে নিল, না, আমার অহংকার নাশ হতে হবে, ভুল করেছি, যেই আচরণ, যেই ইনভেস্টমেন্ট করেছি তা সঠিক নয়, ভুল পথে নিজের এনার্জি, নিজের শক্তির অপচয় হচ্ছে। জাগৃতির জন্ম হোক আমার জীবনে। যখন আপনি এমন স্বীকার করে নেন, ভিতরে গ্রহণযোগ্যতা আছে, যা করার করব, সত্য আমার চাই, তখন আপনি যেন দেহ ত্যাগ করে, এখানে তো উপনিষদ বা শাস্ত্র দেহ নিয়ে কিছু বলে না। কাকে বলছে? পুরো এই শাস্ত্র কাকে বলা? এই শরীরকে বলা নয়, মনকে বলা, চেতনাকে বলা। যখন আপনি বলেন চেতনায় একই বৃত্তির পুনর্জন্ম চাই না, তখন আপনি যমের গৃহে যান। যেন উদ্দালক তা স্বীকার করে নিল যে না, এইভাবে ডুকরে ডুকরে আর বাঁচব না। আচার্যের কাছে গেল, আমার সব চেষ্টার নিষ্ফলতা আমি বুঝে গেছি। আচার্যকে দেখানো হলো কি যম বা মৃত্যু বা কাল, অর্থাৎ যিনি অজ্ঞানতা বা অহংকারের খেলা নাশ করেন, তিনি কালরূপী গুরু। সময় দেখিয়ে দেয় আমাদেরকে যে সব কিছু অনিত্য। প্রতীক যেন যমরাজ, যে আমি তোমাকে দেখিয়ে দেব যে সময়ই একমাত্র, কালই, মায়াই, মনই এই জগৎ সৃজন করেছে। কনটেক্সট দেখাচ্ছে অধিকারী কেউ এসেছে, ব্রাহ্মণ, অর্থাৎ একটু আগেও বললাম যে ব্রহ্মবিদ্যায় বদ্ধপরিকর, বা আরও ভালোভাবে সহজভাবে বলা যায় মুমুক্ষু, তীব্র মুমুক্ষু, মুক্তি চাই, এমন কেউ প্রার্থিত যদি হয়,
ব্রহ্মতেজ সম্পন্ন কেউ, যার জন্য যেন প্রকৃতি জগৎ গুরু মুখিয়ে বসে আছে, সেও স্থির থাকতে পারছে না। গুরুপত্নী বা যমরাজের ঘরের পরবর্তীকালে আসবে সবাই, যখন সিনেমা দেখানো হয় বা এরপরে উপনিষদ গঙ্গা দেখিয়েছে, তখন জিনিসটাকে আরও সুন্দর করে কাহিনী, আমরা কাহিনী বুঝি তো কাহিনী হিসাবে দেখানো হয়েছে। তো তারা যেন পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করছে বা সেবা করতে চেষ্টা করছে এবং নচিকেতা তা প্রত্যাখ্যান করছে, দেখাবে পরবর্তীকালে। ব্রাহ্মণ অর্থে এখানে বিবেকী, মুমুক্ষু, দৃঢ় সংকল্পিত, তাকেই অগ্নির ন্যায় বলা হচ্ছে। পবিত্র অগ্নি যেন ঘরে এসেছে। নির্গুণ ব্রহ্ম এবং সগুণ হলো দেবতা, ও এই দুইয়ের মাঝখানে, এই দুইয়ের মিশ্রণ যেন জ্ঞানী, সর্বগুণের আধার এবং মুমুক্ষু অর্থাৎ যেন সে নির্গুণের দরজাও বটে। নচিকেতা এমন এক উপযুক্ত আধার নিয়ে এসেছিল, তার কাছে শ্রদ্ধা আছে, সাহস আছে, মৃত্যুমুখে পতিত হতে পারে। স্বামীজি ঠিক এইরকমই কাউকে চেয়েছিলেন, বলেছিলেন নচিকেতার মতো 10টি ছেলে আমাকে দেওয়া হোক, জগৎকে কাঁপিয়ে দেখিয়ে দেবো আমি। সর্বগুণের আধার, কিন্তু গুণকে সে গুরুত্ব দেয় না। রাজার কোটি টাকা, কিন্তু টাকাতে তার কোনো মোহ নেই। ঠিক এই রকম স্থিতিকেই সঠিক অর্থে পুরুষ বলা হয়, ম্যানলি যাকে বলে। সিগারেট মুখে দিলেই পুরুষ হয় না, ব্লেজার পরলে পুরুষ হয় না, বেশি টাকা আর্ন করে 4টে মেয়ে চড়ালে পুরুষ হয় না। পুরুষ একে বলে যার সব আছে কিন্তু যে বলতে পারে নেই চাইয়ে, এ হলো পুরুষ। ঠিক নচিকেতাও এরকম। এর পরবর্তী কন্টেক্সট সেরকমভাবে আসতে থাকবে।